আমরা এখন পড়ব কেমিক্যাল বন্ডিং এর সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক, যেটার নাম হচ্ছে হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু নিটে একটা কোশ্চেন অবশ্যই আসে, প্রতি বছরই, আগেরবারও এসেছিল। তো এখানে আমরা যেটা পড়ব শর্ট টেকনিক, কিভাবে হাইব্রিডাইজেশনটাকে খুব শর্টে বার করা যায় খুব অল্প সময়ের মধ্যে, সেটা আমরা করব। এবং পুরো এনসিইআরটি বেসড, এনসিইআরটিতে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলোই সংক্ষিপ্ত আকারে আমি এখানে এখন দেখাবো। এবং সবাইকে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে, তাহলে কি হবে, সঠিক সময়ে ভিডিওগুলো কিন্তু পৌঁছে যাবে সবার কাছে। তো আমি এখন শুরু করছি। খুবই ইম্পর্টেন্ট টপিক। হাইব্রিডাইজেশন তিনটে জায়গায় হয়। একটা হচ্ছে তোমার কেমিক্যাল বন্ডিংয়ে একটা হাইব্রিডাইজেশন হয়, আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ড একটা হাইব্রিডাইজেশন হয়, তারপর তোমার অর্গানিক কেমিস্ট্রিতে জিওসিতে একটা হাইব্রিডাইজেশন হয়। তো আমি কেমিক্যাল বন্ডিং এটা দেখাচ্ছি, খুবই সোজা, শর্ট টেকনিক একদম। একবার দেখলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পুরো বাংলাতেই আছে, অসুবিধা নেই। ঠিক আছে, তো আমি শুরু করছি। হাইব্রিডাইজেশন, এই হাইব্রিডাইজেশন কথাটা যখন বলবে তখন আমরা কি করব, ভ্যালেন্সি দিয়ে বার করব। ভ্যালেন্সি, এটা যেন মনে থাকে, ভ্যালেন্সি, VALNCY, এই ভ্যালেন্সি কাউন্ট করব কি দিয়ে, ভ্যালেন্সি দিয়ে। তাহলে যখন এর দুটো কন্ডিশন আছে হাইব্রিডাইজেশন বার করার, টু কন্ডিশন, তাহলে এক নম্বর কন্ডিশন কি, একটা কন্ডিশন হবে, ঠিক একইভাবে এখানে আর একটা কন্ডিশন হবে। তো ভ্যালেন্সি যখন এক থেকে 8-এর মধ্যে, ক্লিয়ার, 8-এর মধ্যে, তখন একটা ফর্মুলা হবে। এবং ভ্যালেন্সি যখন গ্রেটার দ্যান 8, মানে 8-এর বেশি, গ্রেটার দ্যান 8 হবে তখন, তাহলে একটা কি বললাম, ভ্যালেন্সি 1 থেকে 8-এর মধ্যে একটা কেস, আর একটা যখন ভ্যালেন্সি 8-এর বেশি, গ্রেটার দ্যান, এটা কিন্তু গ্রেটার দ্যান 8, মানে 8-এর বেশি হলে তখন আমরা কি করব। তাহলে ভ্যালেন্সি যখন 1 থেকে 8-এর মধ্যে, তখন আমাদের কি করতে হবে, 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ, ক্লিয়ার, জাস্ট 2 দিয়ে ভাগ। আর একটা কথা মনে রাখতে হবে, এই হাইব্রিডাইজেশন পয়েন্টে হবে না, কখনো পয়েন্টে হয় না, পয়েন্টে বা ভগ্নাংশে হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হাইব্রিডাইজেশন কখনো পয়েন্টে বা ভগ্নাংশে কিন্তু হয় না। তাহলে ভ্যালেন্সি যখন 1 থেকে 8-এর মধ্যে হবে তখন 2 দিয়ে ভাগ করব। যখন ভ্যালেন্সি গ্রেটার দ্যান 8, 8-এর বেশি হবে, তখন 8 দিয়ে ভাগ করব। সব দেখাচ্ছে এক্সাম্পল দিয়ে, 8 দিয়ে ভাগ করব, ক্লিয়ার। তাহলে 2 দিয়ে ভাগ করব, এক্সাম্পল দিই আগে। তাহলে এবার আমাকে কিন্তু ভ্যালেন্সি কাউন্ট করা শিখতে হবে। সংক্ষেপে আমি একটু বলে দিই ভ্যালেন্সি কী করে বার করতে হয়, সেটারও শর্ট টেকনিক ভিডিও আসবে, কিন্তু আমি এখন একটু সংক্ষেপে বলছি ভ্যালেন্সিটা কীভাবে বার করে শর্ট টেকনিকে। তো এই ভ্যালেন্সি কাউন্ট করতে গেলে শর্ট টেকনিকে জানতে হবে গ্রুপ নাম্বার, এস ব্লক, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18, এদের যেগুলো এলিমেন্ট আছে, যে কটা এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের নাম জানতে হবে এবং কোনটা কোন গ্রুপে আছে সেই জায়গাটা কিন্তু জানতে হবে। তবেই কিন্তু ভ্যালেন্সিটা খুব সহজে, উইদাউট ইলেকট্রনিক কনফিগারেশন করা লাগবে না, অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তো সবার প্রথমে আমরা জানি গ্রুপ 1-এ কে থাকে, লি, না, কে, আরবি, সিএস, এটার আলাদা ভিডিও আসবে, এখানে জাস্ট আমি দেখাচ্ছি। এবং গ্রুপ 2-তে কে থাকে, গ্রুপ 2-তে বিই, এমজি, এসআর, বিএ। গ্রুপ 13-এ কারা থাকে, যেগুলো আমাদের লাগবে, গ্রুপ 13-এ কারা থাকে, গ্রুপ 13-এ থাকে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। গ্রুপ 15-এ কারা থাকে, গ্রুপ 14-এ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন, পিবি, লেড। গ্রুপ 15-এ কারা থাকে, এগুলো এরা মুখস্থ রাখতে হবে, আনাইলে কিন্তু ইনঅর্গানিক হবে না। এটা অ্যাকচুয়ালি ইনঅর্গানিকের চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং, তো হাইব্রিডাইজেশনটা। তো
নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। গ্রুপ 16 কারা আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। গ্রুপ 17 কারা আছে? সবাই জানে হ্যালোজেন মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এবং এখানে অ্যাস্টেটিন থাকে। আর গ্রুপ 18 কারা থাকে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এরকম কিন্তু মনে রাখতে হবে। শুধু গ্রুপ কোন গ্রুপের মধ্যে আছে শুধু মনে রাখতে হবে কোন গ্রুপের মধ্যে এলিমেন্টটা আছে, তাহলেই কিন্তু ভ্যালেন্সি 1 সেকেন্ডে বেরিয়ে যাবে। এই জন্য এগুলো মুখস্থ করা জরুরি, খুব দরকার। তো টেকনিকটা কি? আমি বললাম একটা PCl5, শুধু দেখতে হবে কোন গ্রুপে আছে। সাপোজ PCl5, এখানে ফসফরাস, একটা ফসফরাস, 5টা ক্লোরিন আছে। তাহলে ভ্যালেন্সি যখন কিভাবে কাউন্ট করবো, যেটা এখানে লাগবে ভ্যালেন্সি দেখতে হবে, এখানে ফসফরাস এবং ক্লোরিন দুটো অ্যাটম আছে, একটা ফসফরাস আছে আর 5টা ক্লোরিন আছে, এটা এখানে আছে। তাহলে দেখতে হবে এই ফসফরাসটা কত নম্বর গ্রুপে আছে? 15। এই যে নাইট্রোজেন, ফসফরাস 15 লিখলাম, 15 নম্বর গ্রুপে। তাহলে এই যে বাঁদিকে যে 1 রয়েছে, এই 1টাকে কি করব? এরকম করে মুছে দেব। যেটা পাবো সেটাকে বলবো নর্মাল ভ্যালেন্সি। নর্মাল ভ্যালেন্সি 5 হয়ে গেল। অক্টেট ভ্যালেন্সি যদি বলে 5 আর কত হলে 8 হবে? 3। দিস ইজ অক্টেট ভ্যালেন্সি। আর আমার এখানে লাগবে সব হচ্ছে নর্মাল ভ্যালেন্সি, এই কারণে 5,3 শো করে। ক্লোরিন কত নম্বর গ্রুপে আছে? 17। শুধুমাত্র বাসাইড থেকে নর্মাল ভ্যালেন্সি পাওয়ার জন্য 1টাকে মুছে দিতে হবে। তাহলে পড়ে থাকলে কত? 7। দিস ইজ নর্মাল ভ্যালেন্সি। অক্টেট ভ্যালেন্সি কত? 1। অক্টেট মানে কি? নর্মাল ভ্যালেন্সি আর কত হলে 8 হবে? 7 আর কত হলে 8 হবে? অক্টেট। তাহলে আমার লাগবে নর্মাল ভ্যালেন্সি। সাপোজ মনে করলাম যে SF4, তাহলে এখানে সালফার আছে একটা, ফ্লোরিন আছে 4টে। তাহলে সালফার কত নম্বর গ্রুপে আছে? 16কে লিখলাম। তাহলে এই যে মুছে দিলাম একটা, পড়ে থাকলো কত? 6। সালফারের ভ্যালেন্সি নর্মাল 6। ফ্লোরিন তো 17 বললাম, একটাকে মুছে দেবো, তাহলে পড়ে থাকলো 7 ইজ নর্মাল ভ্যালেন্সি। সে ইলেকট্রনিক কনফিগারেশন করলেও আসবে, কিন্তু ওটা করলে টাইম লাগবে অনেকটা সময়। সুতরাং আমি যেটা বলতে চাইছি সংক্ষিপ্ত শর্ট আকারে, কারণ নিট পরীক্ষাটা হবে খুব টাইম ম্যানেজমেন্ট, ওখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট। মানে এক সেকেন্ড, এক মিনিট থাকবে এক একটা কোশ্চেনের জন্য, তার মধ্যে হাতের ছাপ দিতে হবে, সই করতে আসবে, অনেক ঝামেলা থাকে। সুতরাং সময়টা খুব ইম্পর্টেন্ট। যত শর্ট টাইমের মধ্যে করতে পারবো তত কিন্তু কোশ্চেন সংখ্যাটা বেশি করতে পারবো, নাম্বারটা বেশি হবে। আর যদি কোনো কোশ্চেনটাকে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে আমি যদি ভ্যালেন্সি বার করতে যাই, 1:2, 2:2, 3:2 এসব করতে গেলে কী হবে? টাইম লাগবে। তার থেকে এটা মুখস্থ করলে আমার ইনঅর্গানিকেও কাজে লাগবে পি ব্লকে, এবং এই ভ্যালেন্সি বার করতেও কাজে লাগবে, হাইব্রিডাইজেশনটা হবে। এসব টেকনিক পাওয়া যাবে না অন্য কোথাও, শর্ট টেকনিক এটা। তো ক্লিয়ার? তাহলে 2 দিয়ে ভাগ করে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি এবার। PCl5, এটা দিয়ে পরীক্ষায় বেশি আসে, গ্রেটার দ্যান 8 ভ্যালেন্সি, PCl5। উদাহরণ কি দিলাম? PCl5। মনে রাখতে হবে হাইব্রিডাইজেশন বার করতে বললে কিন্তু আমাকে কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু ভ্যালেন্সি, এটা যেন গোলালে হবে না। হাইব্রিডাইজেশন বার করতে পারলে, এই যে হাইব্রিডাইজেশন এটা বার করতে পারলে ভ্যালেন্সি, এটা যেন মাথায় থাকে, ভ্যালেন্সি। হাইব্রিডাইজেশন বার করতে বললে ভ্যালেন্সি, এই যে ভ্যালেন্সি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এই যে এটা কখনো কিন্তু পয়েন্টে হবে না, এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর ইম্পর্টেন্ট যেটা এখানে, এটা এই যে 8 দিয়ে ভাগ করতে হবে কখন, ক্লিয়ার? আর কখন কত দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে, ক্লিয়ার? আমি এবার এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল, সাপোজ PCl5 নি, PCl5, ক্লিয়ার? PCl5 একটা এক্সাম্পল নিলাম। তাহলে এখানে আগে সবার প্রথম কাজটা কী হবে? আমি ভ্যালেন্সি কাউন্ট করব। ভ্যালেন্সি, ফসফরাসের ভ্যালেন্সি কত? মুখে মুখে হবে, পেন ছাড়া। 15 নম্বর গ্রুপে আছে, জানতে হবে। ফসফরাস 15 গ্রুপে থাকে, তাহলে ফসফরাসের থেকে একটা মুছে দেবো। এই যে ফসফরাসের একটা মুছে দেবো, তাহলে কত পড়ে থাকবে? 5। ফসফরাস থেকে 5 পেলাম। আচ্ছা, একটা ক্লোরিনের কত? 17 নম্বর গ্রুপে আছে 7। একটা ক্লোরিনের 7, ক্লোরিন তো 5টা আছে, তাহলে একটা ক্লোরিনের যদি 7 হয়, 5টা ক্লোরিনের কত? 7 × 5, 35। টোটালটা অ্যাড করে দেবো। এই যে 35, ক্লোরিন থেকে পেলাম 35, ফসফরাস থেকে পেলাম 5, তাহলে দুটোকে অ্যাড করে দেবো। 35 আর 5 যোগ করলে 40 হয়। তাহলে আমি কিন্তু ভ্যালেন্সি কাউন্ট করে ফেলেছি। তাহলে এইবার আমাকে দেখতে হবে এই ভ্যালেন্সিটা 1 থেকে 8-এর মধ্যে নাকি 8-এর বেশি। 8-এর বেশি,
40 তো 8-এর বেশি সংখ্যাটা, তাহলে 40 যদি 8-এর বেশি হয় তাহলে 8 দিয়ে ভাগ কর। চোখ বন্ধ করে 40কে 8 দিয়ে ভাগ করে দেবো, কারণ বলেছি ভ্যালেন্সি গ্রেটার দ্যান 8, 40 তো গ্রেটার দ্যান 8-এর থেকে তো বড়, সেই জন্য 8 দিয়ে ভাগ করে দেবো। 8 দিয়ে 5 8 40, খতম খতম 5। তাহলে হাইব্রিডাইজেশন, যার নাম হাইব্রিডাইজেশন তার নাম লিগ্যান্ড নাম্বার, তাকে বলে স্টেরিক নাম্বার, লিখে রাখতে পারিস। যার নাম হাইব্রিডাইজেশন এর আর এক নাম আছে, প্রত্যেকটা মানুষের 2-3টে করে নাম থাকে, হাইব্রিডাইজেশনেরও কিন্তু নাম আছে। কখনো হাইব্রিডাইজেশন নাম্বার বলতে পারে, কখনো লিগ্যান্ড নাম্বার বলতে পারে, কখনো স্টেরিক নাম্বার বলতে পারে। ক্লিয়ার? তাহলে এটা বেরিয়ে গেল 5। তাহলে 5 যদি হয়, আমরা তো শিখেছি যদি হাইব্রিডাইজেশন নাম্বার, এখানে নিচেটা মুছে দিলাম, আমি নিচেরটা মুছে দিলাম, এই যেটা, তাহলে সুবিধা হবে আমার। এগুলো শর্ট টেকনিক, জাস্ট একবার দেখলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এনি কোশ্চেন সলভ হয়ে যাবে। আর নিটে আসবে কিন্তু, গ্যারান্টি একদম। কে কত শর্ট টাইমে করতে পারে, সবাই পারবে, তুইও পারবি, অন্যরাও পারবে, কিন্তু কে কত তাড়াতাড়ি করতে পারছে। তুই যত তাড়াতাড়ি এখানে করতে পারবি, তুই ফিজিক্সের টাইমটা তোকে রাখতে হবে, ফিজিক্সে কিন্তু তত বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবি। দেখ তাহলে এখানে আমার বেরোলো কি, 8 বেরিয়েছে। আমরা তো জানি যে লিগ্যান্ড নাম্বার और स्टेरिक नंबर, লিগ্যান্ড নাম্বার और স্টেরিক নাম্বার, এখানে স্টেরিক নাম্বার দিলাম, এখানে কি দিলাম, হাইব্রিডাইজেশন স্টেট, এটা দিলাম। ক্লিয়ার? স্টেট। তাহলে এখানে লিগ্যান্ড নাম্বার আমরা জানি যদি 2 হয় তাহলে এটা কত হয়, sp হয়। একটা s অরবিটাল, একটা p অরবিটাল, দুটো মিলে একটা হাইব্রিড অরবিটাল তৈরি করে। 3 যদি হয় লিগ্যান্ড নাম্বার sp2। কখনো s পাল্টাবে না, এটা মনে রাখবি, s পাল্টাবে না। যত লিগ্যান্ড নাম্বার বা স্টেরিক নাম্বার বাড়বে তত এক এক করে p ক্যারেক্টার বৃদ্ধি পাবে। তাহলে যখন 4 হবে তখন কি হবে, sp3। যখন 5 হবে sp3d। দেখ s পাল্টাবে না। যখন লিগ্যান্ড নাম্বার 6 হবে sp3d2। যখন 7 হবে sp3d3। এর প্রত্যেকের কিন্তু এক একটা করে শেপ আছে, ঠিক আছে, প্রত্যেকের কিন্তু এক একটা শেপ আছে। এবং যখন এটা শেপটা কি হবে, শেপটা এখানে লিখে দিই, এবং অ্যাঙ্গেলও আছে। তাহলে এ যখন হবে তখন হচ্ছে লিনিয়ার শেপ শো করবে। এবং যখন sp2 হাইব্রিডাইজেশন হবে তখন ট্রাইগোনাল, প্লানার আর ট্রায়াঙ্গুলার, এটা কি হবে, ট্রাইগোনাল, এটাই নিটে এসেছিল, ট্রাইগোনাল, প্লানার और ট্রায়াঙ্গুলার, এটাই নিটে এসেছিল। এই যে 2 রকম শেপ শো করছে ভেসপার থিওরির জন্য, হাইব্রিডাইজেশন নাম্বার সেম হয়ে যাবে কিন্তু লোন পেয়ার নাম্বারটা আলাদা হয়ে যাবে, সেই কারণে 2 রকম শেপ শো করবে, যেটাকে আমরা ভেসপার থিওরি বলি, এবং ভেসপার থিওরি আমি আলাদা করে বলবো। তো 4 sp3 যখন হবে তখন কি শেপ শো করবে, তখন কিন্তু আমাদের ডিস্টর্টেড টেট্রাহেড্রাল और ডিস্টর্টেড টেট্রাহেড্রাল और পিরামিডাল শেপ, এই যে 2 রকম শেপ শো করছে পুরো ভেসপার থিওরির জন্য। sp3d যখন হবে তখন ট্রাইগোনাল, বাইপিরামিডাল और টি শেপ, ট্রাইগোনাল, বাইপিরামিডাল, ট্রাইগোনাল, এটাই নিটে এসছে, ট্রাইগোনাল, বাইপিরামিডাল, ওসব উল্টোপাল্টা কনসেপ্ট করে লাভ নেই, এনসিআরটি, और টি শেপ, এরকম শো করে। এই 2 রকম শেপ শো করলো, তাদের হাইব্রিডাইজেশন সেম থাকবে কিন্তু লোন পেয়ার ডিফারেন্স হয়ে যাবে, তাকেই বলে ভেসপার থিওরি। সেই জন্য দুটো কিন্তু আলাদা শেপ শো করে, সেটা আমি শর্ট টেকনিকে বলবো, পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা 6 যদি হয় আমরা জানি, 6 হলে অক্টাহেড্রাল, আমরা লিগ্যান্ড নাম্বার বলেছি, অক্টাহেড্রাল শেপ, অথবা কি শেপ শো করবে, স্কোয়ার পিরামিডাল। যদি 7 হয় তারা কি করবে, পেন্টাগোনাল, বাইপিরামিডাল শো করবে, এগুলো মুখস্থ করতে হবে কিন্তু, পেন্টাগোনাল, বাইপিরামিডাল। ক্লিয়ার? তাহলে আমার তো এখানে বেরিয়েছে 5, আমার তো এখানে বেরিয়েছে হাইব্রিডাইজেশন নাম্বার বা লিগ্যান্ড নাম্বার বা স্টেরিক নাম্বার 5। তাহলে 5 যদি হয় সেটাকে কি শো করবে, হাইব্রিডাইজেশন। তাহলে sp3d শেপটা কি করবে, sp3d-তে ট্রাইগোনাল, বাইপিরামিডাল। এবং এবারে এর মধ্যে ব্যাপার আছে, যদি এবারে তোমার দেখতে হবে sp3d হাইব্রিডাইজেশনে, যখন আরেকটা কথা বলে দিই, এই যে sp3d
এই যে sp3d, যেটা একটু ভেসপার থিওরি না বললে হচ্ছে না, sp3d হাইব্রিডাইজেশন নাম্বার, তাহলে এদের মধ্যে লোন পেয়ার দিয়ে কিন্তু কাউন্ট হয়ে যাবে। যখন লোন পেয়ার, মনে করো লোন পেয়ার বেরিয়ে গেল কত sp3d হাইব্রিডাইজেশনে, সাপোজ লোন পেয়ারের নাম্বারটা বেরিয়ে গেল 3, তখন তারা শো করবে কি, তারা কিন্তু শো করবে আমাদের লিনিয়ার শেপ, লিনিয়ার শেপ, লিনিয়ার শেপ, লিনিয়ার শেপ, লিনিয়ার শেপ। ঠিক একইভাবে sp3d হাইব্রিডাইজেশন হবে, কিন্তু লোন পেয়ার কী হবে, আমি কি বলেছি, লোন পেয়ারের পার্থক্য হয়ে যাবে, সাথে সাথে কিন্তু আমাদের শেপটাও পাল্টে যাবে। তাহলে হাইব্রিডাইজেশন সেম থাকবে, হাইব্রিডাইজেশন sp3d থাকবে, কিন্তু লোন পেয়ারটা পাল্টে যাবে। তাহলে লোন পেয়ারটা যখন পাল্টে যাচ্ছে, 3 যোগ sp3d হাইব্রিডাইজেশন, লোন পেয়ার 3, লিনিয়ার শেপ, sp3d হাইব্রিডাইজেশন, লোন পেয়ার 2, তখন আমাদের শেপটা কি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের শেপটা হয়ে যাবে টি শেপ, টি শেপ, টি শেপ, টি শেপ। তাহলে এক sp3d হাইব্রিডাইজেশনে কতগুলো শেপ শো করবে, লিনিয়ার শেপ করতে পারে, টি শেপ করতে পারে, আর কি করতে পারে, ইয়েস আবার করতে পারে আরও, যখন লোন পেয়ার 1 হবে তখন আমাদের শো করে দেবে কি শেপ শো করবে, সি স, সি সি স। এটা কিন্তু পরীক্ষায় আসে, যেটা এক্সাম্পল SF4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার SF4 এর হাইব্রিডাইজেশন করব, কত বেরোবে, SF4 এর হাইব্রিডাইজেশন করলে কিন্তু আমার দাঁড়াবে sp3d, এবং তোমার লোন পেয়ারের সংখ্যা দাঁড়াবে 1টা, তখন তাটাকে বলবো সি স শেপ। ঠিক একইভাবে sp3d, এটা আমি বলবো আলাদা করে, এখানে সংক্ষেপে বলছি, এটা ভেসপার থিওরি। লোন পেয়ার যদি 0 বেরিয়ে যায়, তখন সেটাকে আমরা, যখন 0 হবে তখন সেটাকে আমরা কি বলি, 0 হলে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, বাইপিরামিডাল। ক্লিয়ার? তাহলে আমি এখানে কোন শেপটা ধরবো, বেরিয়েছে তো sp3d, আমার তো বেরোলো PCl5 এর sp3d, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু লোন পেয়ারটা চেক করতে হবে। লোন পেয়ারের শর্ট ফর্মুলা আসবে, এখানে বলে দিই, লোন পেয়ার ইকুয়াল টু ক্যাপ মাইনাস SAN, ক্যাপ মাইনাস SAN ডিভাইড বাই 2। ক্যাপ মানে কি, সেন্ট্রাল, সিতে সেন্ট্রাল, এতে অ্যাটম, ভিতে ভ্যালেন্সি, সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি, মাইনাস সাইড অ্যাটমিক নাম্বার, S মানে সাইড, A মানে অ্যাটমিক, N মানে নাম্বার, সাইড অ্যাটমিক নাম্বার ডিভাইড বাই 2। ক্লিয়ার? সাইড অ্যাটমিক নাম্বার ডিভাইড বাই 2। তাহলে PCl5 ছিল, এই যে PCl5 ছিল, PCl5, তাহলে এর সিঙ্গেল অবস্থায় যে থাকে সেটা সেন্ট্রাল অ্যাটম, তাহলে ফসফরাসের সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি কত, 5, মাইনাস সাইড অ্যাটম, সাইড অ্যাটম মানে কি, যে কটা সাইডে যে কটা অ্যাটম আছে, বা কর্নার অ্যাটম, সাইডে কটা অ্যাটম আছে, সেন্ট্রাল অ্যাটমের সাইডে যে অ্যাটমটা থাকে, সাইড অ্যাটম নাম্বার 5টা আছে, 5 মাইনাস 5/2, তাহলে কত, 0/2, 0। তাহলে আমার বেরোলো sp3d হাইব্রিডাইজেশন এবং 0 লোন পেয়ার, সঙ্গে সঙ্গে বলে দেবো ট্রাইগোনাল বাইপিরামিডাল। ক্লিয়ার কনসেপ্ট পুরো একদম? ঠিক আছে? তাহলে sp3d হলে তার কিন্তু 4টে শেপ শো করতে পারে, একটা লিনিয়ার শেপ, কিন্তু লোন পেয়ার হতে হবে 3, আর কি টি শেপ, লোন পেয়ার হতে হবে 2, আর কি সি স শেপ, লোন পেয়ার হতে হবে 1, আর একটা কি ট্রাইগোনাল বাইপিরামিডাল, লোন পেয়ার হতে হবে 0। আমি ভেসপার থিওরির ডিটেলসে বলবো এটা। আর একটা এক্সাম্পল দিই, নেক্সট এক্সাম্পল। ক্লিয়ার প্রত্যেকের? এটা sp3, এটা মুছে দিলাম। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ SF4, যেটা এবার নিতে এসেছিল এগুলো, ঠিক আছে, SF4, SF4 আমি বললাম SF4, 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 এইটুকু জানলে নিটের একটা কোশ্চেন পারা যাবে, শর্ট টেকনিক এটা, কিচ্ছু করে H মাইনাস X মাইনাস দিয়ে সব চলবে না। SF4 আমাকে তোকে একটা দিল, মনে করে SF4, সবার প্রথম কাজ কি হবে, এর ভ্যালেন্সি কাউন্ট করা। আগে সবার প্রথমে ভ্যালেন্সি কাউন্ট করতে হবে। ভ্যালেন্সি মানে কত, হিসাব করে, সালফার 16 নম্বর গ্রুপে থাকে 6, 16 থেকে 1 কেটে দেবো বা সাইড থেকে, এরকম 16, এই যে একটা মুছে দেবো, 6 ভ্যালেন্সি, প্লাস ফ্লোরিনের তো হ্যালোজেন মৌল 17 নম্বর গ্রুপে, বা সাইড থেকে 1 10 7 17, এই একটা মুছে দে, 7 ভ্যালেন্সি। তাহলে একটার জন্য 7, চারটার জন্য কত, 28। হাইব্রিডাইজেশন পয়েন্টে হবে না, সাবধান। 28, তাহলে যোগ করলে কত হচ্ছে, 28 আর 6 30, 34। তাহলে দুটো সূত্র, 1 থেকে 8-এর মধ্যে হলে 2 দিয়ে ভাগ, আবার বলছি 1 থেকে 8-এর মধ্যে হলে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, আর গ্রেটার দ্যান 8 হলে 8 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ। তাহলে এই যে 34 হলো অবভিয়াসলি 8-এর বেশি, তাহলে 8 দিয়ে ভাগ করব, এই যে 8 দিয়ে ভাগ করছি, 4 8 32, তাহলে ভাগফল বেরিয়ে গেল 4 এবং ভাগশেষ থাকলো 2,
পয়েন্টে তো আনা যাবে না। তাহলে এইটা হচ্ছে ভাগফল, 1 নম্বর ভাগফল, সাবধানে এটাকে ভালো করে বুঝবি। এটা ওটা তো আগের বার 5 এটা 40 মিলে গেছিলো sp3d, কিন্তু এখানে ভাগ শেষ বা অবশিষ্ট রয়েছে 2, আর এখানে ভাগফল, এটা 1 নম্বর ভাগফল। এই যে দুইটা, এই দুইটা তো 1 থেকে 8-এর মধ্যে পড়ছে। এই যে দুইটা, এটাও তো ভ্যালেন্সি। এই যে ভ্যালেন্সি থেকে ভাগ করে বিয়োগ করে 2 বেরোলো, তাহলে তো 2 তো ভ্যালেন্সি। তাহলে এই ভ্যালেন্সিটা 1 থেকে 8-এর মধ্যে পড়ছে। এই যে দুইটা 1 থেকে 8-এর মধ্যে পড়ছে, তাহলে 1 থেকে 8-এর মধ্যে যদি ভ্যালেন্সি পড়ে, সেটাকে কি করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়। 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলাম। 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে এখান থেকে 1 নম্বর ভাগফল, এটা হলো 2 নম্বর ভাগফল। তাহলে 1 নম্বর ভাগফল আর 2 নম্বর ভাগফলকে কি করব? যোগ করে দেবো। তাহলে প্রথমে পেলাম 4, তারপরে পেলাম 1, কত হয়ে গেল? 5। sp3d হাইব্রিডাইজেশন sp3d কোনো প্রবলেম নেই, কিন্তু শেপটা কি হবে? আমার শেপ চাই, তাহলে আমাকে জানতে হবে লোন পেয়ার sf4 বার করি। লোন পেয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ক্যাপ মাইনাস san, কোথাও নেই san ডিভাইড বাই 2, খতম। সেন্ট্রাল অ্যাটম সিঙ্গেল অবস্থায় যে থাকে তাকেই বলা হয় সেন্ট্রাল অ্যাটম। এই যে সালফার সিঙ্গেল অবস্থায় বসে আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট একটাই হয়, সেই জন্য সেন্ট্রাল অ্যাটম একটাই হয় সিঙ্গেল অবস্থায়। স্টেট গভর্নমেন্ট অনেকগুলো হয়, সুতরাং সেন্ট্রাল অ্যাটম একটাই, এই যে সালফার। তাহলে সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি, সালফার কত নম্বর গ্রুপে থাকে? 16। তাহলে 1 মুছে দে, 6 বসিয়ে দে, 6। সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি বেরিয়ে গেল। সাইড অ্যাটম নাম্বার, সাইডে কটা অ্যাটম আছে? 4টে অ্যাটম আছে। 6 - 4 ডিভাইড বাই 2, তাহলে 2/2, তাহলে 1। তাহলে আমার কন্ডিশন কি ছিল? sp3d হাইব্রিডাইজেশন বেরোলো, লোন পেয়ার 1 বেরোলো। তাহলে sp3d এবং লোন পেয়ার 1, সেই ক্ষেত্রে আমাদের কি শেপ শ করে? সি স, খতম। এইটুকু জানলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একদম, এর বাইরে কিচ্ছু আসবে না। সুতরাং দেখিয়ে দিলাম, এনি কোশ্চেন এনি প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আরেকটু কিছু জিনিস দেয়, সেটা আমি বলবো পরে। তাহলে এটা হাইব্রিডাইজেশনটা আমার হয়ে গেল। শুধু একটা কথা মনে রাখবি, সামারি করে দিই, হাইব্রিডাইজেশন বার করতে গেলে সবসময় ভ্যালেন্সি দিয়ে কাউন্ট করতে হবে। প্রথম কথা ভ্যালেন্সি, তারপর কি করব? দেখব ভ্যালেন্সিটা 1 থেকে 8-এর মধ্যে আছে কিনা। যদি 1 থেকে 8-এর মধ্যে পড়ে, তাহলে আমি 2 দিয়ে ভাগ করব। যদি 8-এর বেশি ভ্যালেন্সি হয়ে যায়, তাহলে 8 দিয়ে ভাগ করব। এবার 8 দিয়ে ভাগ করব, যদি মিলে যায় তাহলে তো কোনো কথা নেই, যদি না মেলে তাহলে অবশিষ্ট থাকবে। তাহলে প্রথমে একটা ভাগফল পাবো, সেকেন্ড ভাগশেষ যেটা থাকবে সেটাকে কি করব? দেখবি 1 থেকে 8-এর মধ্যেই পড়বে ভাগশেষটা, ওটাকে আবার 2 দিয়ে ভাগ করে দিবি, কারণ হাইব্রিডাইজেশন পয়েন্টে আনা যাবে না, 2.5 হাইব্রিডাইজেশন হবে না। ক্লিয়ার? তো 2 দিয়ে ভাগ করবো, দুটো ভাগফলকে যোগ করে দেবো। যোগ করার ফলে যদি দেখি 4 হচ্ছে, তাহলে বলে দেবো sp3, 5 হচ্ছে, তাহলে সেটাকে বলবো sp3d, 6 হচ্ছে sp3d2, 7 হলে sp3d3। এবং শেপটাকে লেখার জন্য কিন্তু ভেসপার থিওরি ইউজ করতে হবে। ভেসপার থিওরিটা কি জিনিস সংক্ষেপে বলছি, মানে হাইব্রিডাইজেশন নাম্বারটা সেম থাকবে, কিন্তু আমার লোন পেয়ারগুলো আলাদা হয়ে যাবে। এই লোন পেয়ারগুলো ডিফারেন্ট হয়ে যায় বলেই তাদের শেপটা কিন্তু পাল্টে যায়, এটাকেই বলে ভেসপার থিওরি। আর ভেসপার থিওরি কিন্তু আমার আসবে আলাদা করে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করতে হবে, এটা কিন্তু সবাইকে বলছি। তাহলে কি হবে? সঠিক সময়ে ভিডিওগুলো পৌঁছে যাবে এবং প্রতিদিন আমি ভিডিও দেব এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ একদম শর্ট করে, যেখান থেকে কোশ্চেন প্রতি বছরে আসে। আর এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে রিভিশন কর, প্রত্যেককে বলছি, কারণ এই সময়টা রিভিশন এবং পরীক্ষা, এই দুটো এমসিকিউ প্র্যাকটিস, এই দুটো করলে কিন্তু ভালো রেজাল্ট হবে। আর আমার এখানে 2টো থেকে দুপুর 2টো থেকে 3টে, যেহেতু আমাদের নিটটা 2টো থেকে 3টে পর্যন্ত হবে, মানে স্টার্ট হবে 2টো থেকে, স্টার্ট পরীক্ষাটা ঠিক সেই সময় আমি 2টো থেকে 3টে এখন থেকে বায়োলজি এমসিকিউ প্র্যাকটিস করাবো, ঠিক দুপুর 2টো থেকে 3টে। এবং সন্ধ্যা 8:30 থেকে রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত কেমিস্ট্রি ফিজিক্স এমসিকিউ প্র্যাকটিস করাবো ইউটিউব চ্যানেলে। আমার প্রতিটি আলাদা আলাদা ইউটিউব চ্যানেল আছে, সেখানে সবাই সাবস্ক্রাইব করে দিবি এবং ভালো ভালো ভিডিও চলে যাবে। তো পেতেই হবে, এই 3টে মাস হার্ডওয়ার্ক করলে অবশ্যই হবে, ঠিক আছে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা সবাই দেখ, কত শর্ট টেকনিকে বললাম, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু একটা কোশ্চেন আসবে, ঠিক আছে।